আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছের পোলাও। এটা যেমনই বানানো সহজ তেমনই চটজলদি তৈরিও হয়ে যায়, খেতে খুবই সুস্বাদু লাগে। তার জন্য এখানটায় নিয়েছি চিংড়ি মাছ, তাতে দিয়েছি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এটাকে আমাকে ভেজে নিতে হবে। তার জন্য আমি এখানটায় নিয়েছি কড়াইয়ে সরিষা তেলটা দিয়ে তেলটা গরম হয়ে গেলেই তাতে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো এখানে বেশি ভাজা যাবে না, চিংড়ি মাছগুলো হালকা একটু ফ্রাই করে নিতে হবে। কারণ চিংড়ি মাছটা যদি আমরা বেশি ভেজে নিই তাহলে চিংড়ি মাছটা একটু চিবড়ে টাইপের হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তার জন্য চিংড়ি মাছটাকে উল্টে পাল্টে হালকা করে একটু ভেজে নিব। যখনই কালারটা চেঞ্জ হয়ে আসবে চিংড়ি মাছের আর একটু হালকা সেদ্ধ হয়ে যাবে তখনই আমি চিংড়ি মাছটাকে তুলে একটা পাত্রে তুলে নেব। এরপর সেই চিংড়ি মাছের তেলেই পুরো রান্নাটা করব, তাহলে চিংড়ি মাছের ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তার জন্য আমি চিংড়ি মাছের তেলেই আমি দিয়ে দেবো আবারও পরিমাণ মতন তেল দিয়ে তাতে দিয়ে দেবো গোটা গরম মশলার মধ্যে দিয়েছি লবঙ্গ, দারুচিনি আর এলাচ। এরপর দিয়েছি কুচনো পেঁয়াজটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ থেকে যখন কালারটা চেঞ্জ হতে শুরু করবে তখনই আমি এখানটায় অ্যাড করব আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আদা রসুনের গন্ধটা যাতে না থাকে তার জন্য এখানে ভালো করে ভেজে নিতে হবে। এরপর এখানটায় দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা দিয়ে দেওয়ার পর এখানটায় দিয়ে দেবো লবণ, তাহলে টমেটোটা খুবই তাড়াতাড়ি সফট হয়ে যাবে। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিনি, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এরপর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, ভালো করে কষাতে হবে এর যাতে গন্ধটা না থাকে, কাঁচা গন্ধটা মশলার, তার জন্য ভালো করে কষিয়ে নিতে হবে। আর টমেটোটাও সফট হতে শুরু করে দিয়েছে, খুব সুন্দরভাবে টমেটোটা সফট হয়ে গেছে এবং মশলাটা খুবই সুন্দরভাবে কষানো হয়ে এসছে। এরপর এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো আমি টক দই। এই রান্নাটাতে একটু টক দইটা বেশি পরিমাণে লাগবে। টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। টক দইটা দেওয়ার সময় ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে, আঁচটা একটু কমিয়ে দিতে হবে, তা নাহলে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। টক দইটা দিলে খুবই একটা সুন্দর কালার এসে যায় এবং খুবই সুন্দরভাবে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। মশলাটা খুবই ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এরপর এখানটা দিয়ে দিচ্ছি চিরা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে আরও 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করার পর এখানটায় আমি অ্যাড করব চালটাকে আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য এখানে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে এবং খুবই ঝরঝরে হবে। সেই জন্য আমি চালটাকে আগে থেকে ধুয়ে আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। এরপর এখানে চালটাকে অ্যাড করে দিয়ে এটাকেও নাড়াচাড়া করব মশলার সঙ্গে। 2 থেকে 3 মিনিট মতন চালটাকে মশলার সঙ্গে কষিয়ে নিব, তাহলে খুবই সুন্দর হবে। তার জন্য এখানটায় মশলাটার সঙ্গে চালটাকে 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এখানটায় অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছটাকে অ্যাড করে দেবো এখানটায় চালের সঙ্গে, কারণ চালের সঙ্গে অ্যাড করে দিলে চালের সঙ্গে আমি এখানটায় আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। চিংড়ি মাছটাকে অ্যাড করে দিয়ে আরও 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এতে পরিমাণ মতন জল দিতে হবে। চাল যতটা এখানটায় ব্যবহার করবেন তার ডবল এখানে জলটা ব্যবহার করতে হবে। যদি চাল 1 কাপ হয় তাহলে 2 কাপ জল লাগবে। এই রেসিপিটা মনে রেখেই আপনারা পোলাওটা বানাবেন। 1 কাপ যদি চাল হয় তাহলে 2 কাপ জল, চালের ডবল পরিমাণ জল দিয়ে এখানটায় ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে এটাকে ফুটতে দিব যতক্ষণ না চালটা সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। আর এখানটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। ঢাকা দিয়ে ফুটতে দেওয়ার পর যখনই জলটা শুকিয়ে আসবে আর অল্প অল্প করে জল আছে, দেখুন কত সুন্দরভাবে শুকতে শুরু করে দিয়েছি, যে চালটাও ফুটে এসছে এবং বড় বড় করে দানা হয়ে গেছে। এরপর আমি ঢাকাটা খুলে আরও একটুখানি নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে দেওয়ার পর দেখছি এখানটায় জল আছে আরও একটুখানি, সেই জন্য আমি এখানটায় ভালো করে মিশিয়ে নেওয়ার পর উপর থেকে দিয়ে দেবো এখানটায় আমি গরম মশলা আর ঘি। উপর থেকে গরম মশলা আর ঘি ছড়িয়ে দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করতে দেবো 2 মিনিট মতন। ঢাকা চাপা দিয়ে 2 মিনিট মতন রান্না করতে দিলেই আমাদের তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের পোলাও। এটাকে একটুক্ষণ দমে রাখতে হবে। গ্যাস অফ করে দিয়ে 10 মিনিট মতন আমি দমে রেখেছিলাম, তাহলে আমাদের ঠান্ডা হয়ে গেলে এই পোলাওটা খুবই সুন্দর ঝরঝরে হয় এবং কতটা সুন্দর ঝরঝর হয়েছে দেখুন, খুবই সুন্দর হয়েছে চিংড়ি মাছের পোলাও। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।